শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের অংশ চলতেছিল ন্যারেশন। এটা তোমার 4 থেকে 5টা লেকচারে শেষ হবে। এর মধ্যে প্রথম লেকচারটি অলরেডি চলে গিয়েছে। আজকে দ্বিতীয় দিন শুরু করব। তো দ্বিতীয় দিনে আমি তোমাদেরকে ন্যারেশন করার ক্ষেত্রে 3টি নিয়ম শেখাবো। প্রথম হচ্ছে যে সাবজেক্ট অবজেক্টের নিয়ম, বসার নিয়ম। তারপর হচ্ছে তোমাদের ভার্বের যে পরিবর্তন হয় সেটার নিয়ম, আর কিছু যে শব্দের পরিবর্তন হয় সেটার নিয়ম আমি তোমাদেরকে শেখাবো। তো আজকে তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলো দেখো, আর আগামী ক্লাস থেকে প্রত্যেকটা সেন্টেন্সের উপর তোমার ন্যারেশন শুরু হয়ে যাবে। ঠিক আছে? আজকে দেখো এই বিষয়টি খুব কাজে লাগবে। তা প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি যে সাবজেক্টের নিয়মটা। সাবজেক্ট বসানোর নিয়মটা কীভাবে হবে। প্রথম নাম হচ্ছে সাবজেক্ট বসানোর নিয়ম। প্রথম নিয়ম নম্বরটা বলি, যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়, ফার্স্ট পারসন হয়, তাহলে সাবজেক্টের, আমি তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব। সাবজেক্টকে ধরতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের দিচ্ছি। হি said to me, I am a student. ঠিক আছে? এখানে দেখো আই দেওয়া আছে না, আমি বলছি কি যে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সাবজেক্টকে ধরতে হবে। অর্থাৎ এই যে সাবজেক্টটা ফার্স্ট পারসন আছে, তাহলে এই সাবজেক্টটাকে ধরেই বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ তোমার লেখা কি, হি said to me, এটা তোমার told me দিতে পারো, that আইটা হয়ে যাবে তাহলে হি was a student। বুঝে গেছে? আর 2 নম্বর দেখো, যদি সাবজেক্টটি সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টকে ধরতে হবে। মনে থাকবে? অবজেক্টকে ধরতে হবে। তো বুঝে গেছি বিষয়টি। এটা আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দিই, ওর আগেটা লিখি, হি said to me, এবার লিখলো you are a student। তাহলে কি লিখতে হবে? এবার দেখো তো সেকেন্ড পারসন দেওয়া আছে না, ইউ, তাহলে লিখতে হবে হি said to me that
দ্যাট আই, এই যে মিটাকে যেহেতু অবজেক্টে ধরতে হবে, এর সাবজেক্ট আসলো আই ওয়াজ আ স্টুডেন্ট। তো বুঝেছি বিষয়টি? হ্যাঁ, তাহলে যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সাবজেক্টে ধরবে, আর যদি সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্টে ধরবে। এবার দেখো সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, 3 নম্বর দিলাম সাবজেক্ট থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। টেন্সে পরিবর্তন হবে কিন্তু সাবজেক্ট কোনো পরিবর্তন হবে না। এবার লিখি হি said to me he is a student. তাহলে তোমরা এখানে কি লিখবে? He said to me that he was a student. পরিষ্কার? তাহলে এখানে দুইটা থার্ড পার্সন আছে, এর কোনো পরিবর্তন নেই, এইটা হি হিসেবে এসেছে। তো পরিষ্কার, ফার্স্ট পার্সন হলে সাবজেক্ট, সেকেন্ড পার্সন হলে অবজেক্ট, আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন নেই। তাহলে এবার ভার্বের নিয়ম কি? ভার্বে কি পরিবর্তন হয় তোমরা একটু দেখো। এবার দেখো ভার্বের পরিবর্তন, ভার্ব এর ভার্বের পরিবর্তন তাহলে কি হবে? মনে করো এম অথবা ইজ থাকলো, হ্যাঁ, পাস্ট টেন্সে সেটাকে করতে হবে কি ওয়াজ। যদি আর থাকে তাহলে করতে হবে ওয়ার। যদি ওয়াজ বা ওয়ার থাকে তাহলে করতে হবে হ্যাড বিন। তারপর দেখুন এটা একটা বি ভার্বের দিকে গেল। যদি কখনো ভি ওয়ান থাকে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট থাকে সেটা হয়ে যাবে ভি টু। ইনডাইরেক্টলি যদি ভি টু থাকে ডাইরেক্টলি, ইনডাইরেক্ট হওয়ার সমান হবে সেটা হ্যাড যোগ ভি থ্রি। ঠিক আছে, আবার যদি কখনো হ্যাভ অথবা হ্যাজ থাকে তখন তোমাদের করতে হবে এটা হ্যাড। তারপর যদি শ্যাল বা উইল থাকে তাহলে সেটাকে কখনো শুট করবে না, সেটাকে করতে হবে উড। তারপর ক্যান থাকলে কি করবে? কুড। মেয়ে থাকলে কি করবে? মাইট। আর যদি মাস থাকে
তাহলে হবে হ্যাড টু। ঠিক আছে, এইভাবে পরিবর্তনটুকু তোমাদেরকে করতে হবে। তবে মাস্টের ক্ষেত্রে বলে দিই, যদি কখনো বাধ্যবাধকতা অর্থে বোঝায়, যেটা কিন্তু সারা জীবন যেটা করতে হয়, ওটা অনেকটা তুমি চিরন্তন সত্যের মতো বা অভ্যাসগত কর্মের মতো যদি থাকে, এই ক্ষেত্রে মাস্ট ব্যবহার করলে সেই ক্ষেত্রে মাস্টটাকে মাস্টই রাখতে হবে। যেমন যদি বলে যে ইউ মাস্ট ডু ইট, তখন তোমাকে লিখতে হবে যে আই হ্যাড টু ডু ইট, কারণ তোমার কাজটা যে সবসময় করতে হবে এখন কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি বলে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, তখন সেই ক্ষেত্রে ইউ মাস্টটা মাস্টই হবে, কারণ এটা চিরন্তন সত্যের মতো। ঠিক আছে, তাহলে তোমাদের উদাহরণে দেখাবো। তাহলে এই ক্ষেত্রে আমরা যে ভার্বের পরিবর্তনগুলো দেখতে পাচ্ছি, বুঝে গেছে? তাহলে আজকে দুটো পরিবর্তন দেখলাম, এক হচ্ছে সাবজেক্টের পরিবর্তন আর এক হচ্ছে ভার্বের পরিবর্তন। আর আজকে লাস্ট কিছু পরিবর্তন দেখাবো, এখান থেকে তোমার কিছু শব্দের বা অ্যাডভার্ব জাতীয় কিছু শব্দের পরিবর্তন হয়। তো কী পরিবর্তন হয় এটা আমি দিচ্ছি। এটা দেখি শব্দের শব্দের পরিবর্তন। প্রথমে ক্রিয়ার কাজগুলো থেকে, যেগুলো দিনে কে কি থাকে, টুডে থাকতে পারে, ইয়েস্টারডে থাকতে পারে, টুমরো থাকতে পারে, থাকতে পারে না? এগুলো কি হবে জানো? টুডে থাকলে তোমাকে লিখতে হবে দ্যাট ডে, দ্যাট। বা যদি টু নাইট দেওয়া থাকে তাহলে দ্যাট নাইট। ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস, অর্থাৎ গত বুঝাইলেই তোমাকে দিতে হবে প্রিভিয়াস। যদি থাকতো যে লাস্ট নাইট, হ্যাঁ, তাহলে তোমাকে লিখতে লাগতো দ্য প্রিভিয়াস নাইট। তবে এটা মনে রাখবে যে লাস্ট থাকলে তোমরা প্রিভিয়াস কথাটি ব্যবহার করবে। যেমন যদি থাকে লাস্ট মান্থ, তাহলে লিখতে হবে প্রিভিয়াস মান্থ। যদি থাকে লাস্ট মানডে, তাহলে লিখতে হবে প্রিভিয়াস মানডে বা প্রিভিয়াস মানডে। আর তোমরা থাকলে লিখতে হবে the next day, next day। বুঝে গেছে? প্রথমে এই ধাপের জিনিসগুলো গেল, ঠিক আছে। এরপর আসো, তোমাদের আরো কতগুলো শব্দ আছে, যেমন বলি, যেমন যদি থাকে কাম, তখন লিখতে হবে গো। যদি থাকে দিস, তাহলে লিখতে হবে কি দ্যাট। ঠিক আছে, যদি থাকে হেয়ার, তাহলে তোমাকে লিখতে হবে দেয়ার। হেয়ারের আরেকটা শব্দ বলে হিদার, তাহলে লিখতে হবে থিদার। যেটাকে নাউন, তখন লিখতে হবে ডেট। ঠিক আছে, মোটামুটি এই শব্দগুলো তোমাদের মনে রাখলে তোমাদের অনেকটা কাজে লাগে। ঠিক আছে, এই ধরনের শব্দগুলো তোমরা মনে রাখবে। তাহলে আজকে আমরা আমাদের আজকে অংশে কী কী শিখলাম? এক হচ্ছে তোমাদের ভার্বের পরিবর্তন, শব্দের পরিবর্তন, আর সাবজেক্ট অবজেক্টের বসানোর পরিবর্তন। তাই আজ এই পর্যন্তই। আগামী দিন তোমাদের নতুন অধ্যায় শুরু হবে, সেদিন সেন্টেন্সের উপর বেসিস করে যে
ন্যারেশনগুলো কী কী হবে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করতে হবে সেগুলো আমরা শুরু করব। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।